আমাদের দেশের যে সামরিক শক্তি সেটা এইসব দেশের সাথে তুলনা চলে না। তারা অনেক বেশি শক্তিধর, পাওয়ারফুল। তো তারা যদি পাওয়ারফুল প্লেয়ার, সবার সাথে আমাদের ব্যালেন্স করে চলতে হয়। এই সরকার ক্ষমতায় আসার পরে তারা যে প্রথম মানে প্রেস কনফারেন্স করলেন প্রধানমন্ত্রী, সেখানে উনি বলছেন যে বাংলাদেশের ইন্টারেস্টকে মানে প্রায়োরিটিতে রেখে তারা ফরেন পলিসি নির্ধারণ করবেন, এবং এটা আসলে পৃথিবীর সব দেশই তাই করে, তার নিজের দেশের স্বার্থকে সামনে রেখে এটা করে। তো এইসব দিক থেকে এখন ওনারা যেটা করছে যে একটা রিসেট করতেছে রিলেশনগুলি। যেমন প্রফেসর ইউনূসের সময় ইন্ডিয়ার সাথে সম্পর্ক খুবই খারাপ অবস্থা ছিল, এবং আর কিছুদিন থাকলে আমার মনে হয় একটা যুদ্ধ লেগে যেত, এরকম একটা অবস্থা। তো এখন ওনারা আসার পরে দেখা যাচ্ছে সেই সম্পর্কটা খুব স্টেডিলি, খুব স্লোলি এটা ভালো হচ্ছে, এবং ভালো হচ্ছে তার প্রমাণ হইলো যে যখন ফিউনারেল হলো বেগম জিয়ার, সেখানে ইন্ডিয়া থেকে ডেলিগেশন এসেছিল, জয়শঙ্কর ইন্ডিয়ান ফরেন মিনিস্টার। তারপরে যখন ইয়েটা হলো সোয়ারেন ইন হইলো, যেটা শপথ নিলেন ক্যাবিনেট, তখনও কিন্তু ইন্ডিয়া থেকে খুব বড় ডেলিগেশন ওম বিড়লা, যিনি পার্লামেন্টের লোকসভার মানে স্পিকার, এবং একই সঙ্গে ওনারা আসছিলেন, ফরেন সেক্রেটারি আসছিলেন। তো এইসব দিক থেকে ওনারা একটা আগ্রহ দেখিয়েছেন যে তারা মানে সরকারের সাথে তারা এনগেজ থাকতে চায়, এবং এটার রিসিপ্রোসিটিও দেখা গেছে। এবং দুই প্রাইম মিনিস্টার তারেক রহমান, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী তারা টেলিফোনে কথাবার্তা বলেছেন। আমাদের ফরেন মিনিস্টার খলিলুর রহমান সাহেব উইথ হিজ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স যিনি অ্যাডভাইজার হুমায়ুন কবির, তারা ইন্ডিয়াতে সফর করেছেন। তো ইন্ডিয়ার সাথে সম্পর্কটা খুব স্লোলি স্টেডিলি ভালো হচ্ছে। এবং এইটা ফরেন মিনিস্টারের একটা বক্তব্য থেকে এটা ক্লিয়ার যে তিনি 3S দিয়ে এই সম্পর্কটাকে নির্ধারণ করছেন। একটা হলো স্লোলি, মানে শিওরলি প্রথম অবশ্যই, এবং স্লোলি ধীরে ধীরে, এবং স্টেডিলি এবং দৃঢ়ভাবে। তো এটা তারা বোঝাচ্ছেন যে এটা ধীরে ধীরে সম্পর্কটা শুধু ভালোই হবে, খারাপ কিছু হবে না। এবং ইন্ডিয়া থেকেও যেসব কথাবার্তা বলা হচ্ছে সেখানে তারা বলছে যে সম্পর্কটা দিনে দিনে তারা যা আছে সেটা থেকে উন্নত করবে, স্ট্রেনথেন করবে। এটা হলো ইন্ডিয়ার দিক। আর চায়নার দিক হলো যে আমাদের একটা অন্যতম গুরুত্বপূর্ণ ট্রেডিং পার্টনার। ইন্ডিয়া যেমন বর্ডারিং, চায়না একটু বর্ডার থেকে একটু দূরে, দে আর ভেরি লার্জেস্ট এবং স্ট্রং ইকোনমিক পার্টনার। আমাদের ডেভেলপমেন্টের জন্য অনেক সাহায্য দেয় তারা, তাদের দেশ থেকে আমরা ইম্পোর্ট করি। এবং সবচেয়ে বড় কথা, আমাদের মিলিটারি হার্ডওয়্যারের একটা মেজর অংশ চায়নার থেকে আমরা ইম্পোর্ট করি। সুতরাং চায়না obviously is a big partner. সুতরাং এই যে দুইটা দেশ, চায়না এবং ইন্ডিয়া, এই দুই দেশের সাথে বাংলাদেশের সম্পর্কটা হলো এটা ব্যালেন্সিং সম্পর্ক। ব্যালেন্সিং কীরকম, যে এইটাকে ফরেন মিনিস্টার এটা বলছি, এটা কারণ ফরেন মিনিস্টারের কথাটা আমি বলছি যে এটা আওয়ামী লীগের পররাষ্ট্রনীতি, বিএনপির পররাষ্ট্রনীতি, মিলিটারি সরকারের পররাষ্ট্রনীতি, কিংবা এরশাদের পররাষ্ট্রনীতি, সব কিন্তু এক বাংলাদেশে অলমোস্ট, মানে এক মোটামুটি একটু রেটরিক একটু পার্থক্য আছে কথাবার্তায়, কিন্তু সম্পর্কটা হলো ব্যালেন্সিং। বিশেষ করে তো আওয়ামী লীগেরটা একটু ছিল যে টু মাস ইন্ডিয়ার দিকে একটু বেশি ছিল, কিন্তু চায়নার সাথেও তাদের সম্পর্ক ছিল না তা না। তো আমি যেটা বলবো যে ফরেন মিনিস্টার সাহেব এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, ডক্টর খলিলুর রহমান। উনি বলছেন যে ইন্ডিয়া এবং চায়নার সাথে বাংলাদেশের সম্পর্ক এটা কোনো জিরো সাম গেম নয়। জিরো সাম গেম মানে এই একটার সাথে সম্পর্ক খুব ভালো করলাম আর একটার সাথে খারাপ করলাম, তা না। কারণ বোথ কান্ট্রির সাথে আমাদের রিলেশন আছে মাইনাস রিলেশন মানে আমাদের ট্রেড চায়নারও বিপক্ষে, ইন্ডিয়ার বিপক্ষে, কারণ আমরা খালি ইম্পোর্ট করি, এক্সপোর্ট করি কম। তো সেই ডিফারেন্ট কাইন্ড অফ প্রোডাক্ট, এটা মার্কেট ডিটারমাইন করে। কিন্তু দেখা যাচ্ছে যে এটার দ্বারা আবার সম্পর্কের একটু উন্নতিও হচ্ছে। তো এই দুইটা সম্পর্ক আমরা প্লাস করতে চাই, প্লাস মাইনাস করে এটা জিরো করতে চাই না। এবং এটার ব্যাপারে অনেক সময় বলে যে চাইনিজরা যদি বেশি ঘেঁষে সেক্ষেত্রে ইন্ডিয়ার কিছু কনসার্ন থাকে। তো ফরেন মিনিস্টার সবসময় এটা বলেন যে আমাদের এই কনসার্ন আপনাদের যেটা আছে সেটা আপনারা এক্সপ্রেস করেন, আমরা এটা অ্যাড্রেস করব। এই ভিজিট আমেরিকানরা কিভাবে দেখবে? তাদের সঙ্গে তো আর কি বলা তো হয় যে খলিলুর রহমান তাদেরই লোক। আমরা যেটা বলতেছি আমেরিকা সেই 3S কূটনীতির ভাষায় যদি বলেন আমেরিকার সাথে সম্পর্কটা, আমি বলতেছি তো আমাদের দেশের যে অর্থনৈতিক শক্তি, আমাদের দেশের যে সামরিক শক্তি, সেটা এইসব দেশের সাথে
তুলনা চলে না। তারা অনেক বেশি শক্তিধর, পাওয়ারফুল। তো তারা যদি পাওয়ারফুল প্লেয়ার, সবার সাথে আমাদের ব্যালেন্স করে চলতে হয়। আমেরিকানরা যখন বলে যে চায়নার সাথে বেশি একটা ঘেঁষবানা, আমাদের সাথে আমাদের অরবিটের মধ্যে এসে যাও, তা আমরা তো কারো অরবিটে যেতে পারি না, কিন্তু আমরা যেটা পারি যে আমরা একটু আধটু বেশি কনসার্ন দেখাইলে, যেমন আমেরিকার বেশি কনসার্ন হলে আমেরিকাতে চায়নার থেকে বেশি অস্ত্র আমরা কিনি। এখন হয়তো আমরা চেষ্টা করবো একটু ডাইভার্সিফাই করার, ইউরোপ থেকে, আমেরিকা থেকে বা টার্কি থেকে, অন্যান্য জায়গা থেকে অস্ত্র নিতে, একচিটে চায়নার থেকে অস্ত্র নিতে। কিন্তু আমাদের যে ট্রেডিং পার্টনার, আমরা যে ব্যবসা বাণিজ্য করি, আমাদের যে বিনিয়োগ চাইনিজ, সেইটার ব্যাপারে তাদের অত আপনি কোনটা দেখছেন? আপত্তি ছিল। প্রধানমন্ত্রী কি আগে চীন যাচ্ছেন না ভারত এখন যাচ্ছেন? এই আপনার দুইটা কাছে কি জিনিস তথ্য চিন্তা আছে? করে আমি যেটা মনে করি, এটা ফরেন মিনিস্টার কিন্তু এটা বলেন নাই যে উনি প্রথম সফরে ইন্ডিয়া যাবেন বা প্রথম সফরে চায়না যাবেন। যেকোনো একটি যাবেন, এই কিন্তু যেকোনো এর তো একটাও কূটনৈতিক যেতে একটা পারেন, বার্তা থাকে। যে কোনো একটাও যেতে পারেন, এই দুইটার বাইরেও যাইতে পারেন। এটা এখনো কিন্তু ডিটারমাইন হয় না, পলিটিক্স না, উনি তো পরিষ্কার বলেই দিয়েছেন, ব্রিফ করেছেন না, যে উনি চীন বলে- অথবা ভারত। উনি বলেছেন যে জুন মাসে চীন ভারত যাবে, কিন্তু এটা প্রথম সফর হবে এটা কেউ বলে না, কারণ বোথ কান্ট্রি ইজ এক্সপেক্টিং প্রাইম মিনিস্টার উইল বি দ্য ফার্স্ট। যদি প্রাইম মিনিস্টার ইন্ডিয়াতে ফার্স্ট সফরে যায়, তাহলে এটা ক্লিয়ার ইন্ডিকেশন যে ইন্ডিয়ার দিক আমি সাথে তো- সম্পর্কটা হবে। তো আমি যেটা শেষ করতে যাচ্ছি, এই সফর এমন হইতে পারে, রিজনাল সফর হইতে পারে, হয়তো ভুটান দিয়ে উনি শুরু করতে পারেন, আবার ইন্ডিয়াও হইতে পারে। যে ইন্ডিয়া যদি হয়, তাহলে ডেফিনেটলি বুঝবেন যে ক্লিয়ারলি ইন্ডিকেশন দ্যাট উনি সেইটা একটা ইন্ডিয়ার সাথে একেবারে স্ট্রঙ্গার টাইস, একেবারে রিভার্স টাইপ, যেটা ইউনিসের সময় ছিল সেটা থেকে করবে।